নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে থেকে আমরা শুরু করতে চলেছি হচ্ছে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য পলিটির। ঠিক আছে, পলিটির মক টেস্ট। পলিটির আমি 25 মক টেস্ট করব, 25, যেখানে প্রত্যেক আজকে আমি মিক্স কোশ্চেন নিয়েছি, কিন্তু নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের বলে দিচ্ছি আমি একটা চ্যাপ্টারের জন্য একটা করে এমসিকিউ ক্লাস নেব। সাপোজ ধরো 20টা এমসিকিউ নিয়েছি, সাপোজ ধরো হচ্ছে ভাইস প্রেসিডেন্ট থেকে। ওই ভাইস প্রেসিডেন্ট আমি কমপ্লিট করব, প্রেসিডেন্ট কমপ্লিট করবে, এমন করে করব। আমার এই পিডিএফটা বানানোর পরে আমার মনে হয়েছে যে ওইভাবে করা উচিত ক্লাসটাকে। ঠিক আছে, তো নেক্সট যে আমাদের পলিটির ক্লাস আসবে সেখানে আমি তোমাদের একটা করে ক্লাস কমপ্লিট করাবো। ঠিক আছে, একদম বেসিক থেকে কমপ্লিট অ্যাডভান্স লেভেল অব দি পলিটি করাবো, যেখানে তোমাদের আমি টিপিএসসি লেভেল অব দি করিয়ে দেবো। ঠিক আছে, পলিটির পর আমরা জিওগ্রাফি করাবো, জিওগ্রাফির পর আমরা করাবো হচ্ছে আমাদের যে হিস্ট্রি আছে অ্যান্ড ইকোনমিক্স। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি যে পলিটির জন্য আমি 25 ক্লাসের প্ল্যান করেছি টোটাল। আর এক ক্লাসে একটা চ্যাপ্টার কমপ্লিট করে দেবো, অ্যান্ড সাথে আমরা এমসিকিউ দিয়ে দেবো। তোমাদের চ্যাপ্টার কমপ্লিট হলে আমি 500 এমসিকিউর একটা পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, ওটা কমপ্লিট করে যাও, এক্সামে আর কিছু করতে হবে না তোমাদের। ঠিক আছে, এখন তোমাদের আমি আজকের যেই ক্লাসটা সেটা আমি শুরু করতে চলেছি, যেখানে আমি কমপ্লিট ডিসকাশন করব হচ্ছে ছোট ছোট যত কোশ্চেন আছে এগুলো, অ্যান্ড দুইটা চ্যাপ্টার দিকে আমি ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটাকে আমি কমপ্লিট করব আজকে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করার ট্রাই করব, যেখানে কি কি আর্টিকেলস আছে, কোন পার্টে আছে, কিভাবে দেওয়া আছে। ঠিক আছে, এটাও কমপ্লিট করে দেবো ইন্ডিভিজুয়ালি। এখন আমি আজকের যে প্রথম কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন গ্যারান্টি ইকুয়ালিটি বিফোরস ল। যেহেতু আমাদের এটা এসেছে, প্রথম আমি ফান্ডামেন্টাল রাইটসটাই কমপ্লিট করে দিই 20 মিনিটস, তারপর আমরা সবগুলো ক্লাসে দেখো ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে আমাদের, ফান্ডামেন্টাল রাইটস এটা পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনে, পার্ট 3তে বলা হয়েছে, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনে বলা হয়েছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস এখানে টোটাল কয়টা আমাদের কয়টা রয়েছে আর্টিকেলস, আর্টিকেল রয়েছে হচ্ছে তোমাদের তিনটা পার্ট রয়েছে। একটা হচ্ছে রাইট টু আর্টিকেল, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম। এরপরে যে ফান্ডামেন্টাল রাইটগুলো রয়েছে এগুলো রয়েছে তোমাদের আমি রাইট টু এক্সপ্লয়টেশন, রাইট টু রিলিজিয়াস, এরপরে হচ্ছে কালচার অ্যান্ড এডুকেশন। টোটালি তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 32 অব্দি, 33, 34, 35 এতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আমি তোমাদের দুটোটা ল্যাঙ্গুয়েজে করাবো, ইংলিশেও করাবো, বেঙ্গলিতেও করাবো। ঠিক আছে, প্রথম যে আর্টিকেলটা সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 14। ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য, যেটাকে আমাদের বলা হয়েছে, কি বলা হয়েছে, ইকুয়ালিটি বিফোর। একটা কোশ্চেন তোমাদের ফান্ডামেন্টাল রাইট থেকে আসবে এবং তোমরা এটা লিখে নিতে পারো যে হ্যাঁ 100% ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড প্রোটেকশন অফ লস। ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড প্রোটেকশন। আর এটার মিনিং কি, আইনের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান সুরক্ষা। ঠিক আছে, সমান সুরক্ষা, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল, তোমাদের কোশ্চেনে এটাই দিয়েছে যে ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল নাম্বার 14-এ বলা হয়েছে। ঠিক আছে, একটা হয়ে গেছে। এখন দেখো আর্টিকেল নাম্বার 15 আমাদের কি বলেছে, এটা না এটাতেই নিই আমি। এরপর হচ্ছে 15 কি নিয়েছি, 15 যেটা বলেছে সেটা আমাদের কি বলেছে, আর্টিকেল নাম্বার 15 বলেছে হচ্ছে আমাদের প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন, discrimination on grounds of religion, race, caste, sex or place of birth, place of birth। ঠিক আছে, বলেছে যে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। এটার বেঙ্গলি মিনিং হচ্ছে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ,
ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। ঠিক আছে, এটা বলেছে ধর্ম, বর্ণ, জাতি, নিম্ন লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে আর্টিকেল নাম্বার তোমাদের কততে 15 এর। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 15 তোমাদের কি বলেছে, প্রভিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। ঠিক আছে, এখন আমাদের নেক্সট যে আর্টিকেল, আর্টিকেল নাম্বার 16 আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল নাম্বার 16 কি বলেছে, ইকুয়াল equality of opportunity in public employment, in public employment। ঠিক আছে, পাবলিক এমপ্লয়মেন্ট করতে বলেছে হচ্ছে সরকারি চাকরিতে সমান সুযোগ, সরকারি চাকরিতে সমান সুযোগ। ঠিক আছে, এটা বলেছে আমাদের কত নম্বর আর্টিকেল, আর্টিকেল নাম্বার 16তে বলেছে হচ্ছে কি ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, যে চাকরি আছে ওখানে পাবলিক এমপ্লয়মেন্ট রয়েছে, তুমি ওটাতে সরকারি চাকরিতে সমান সুযোগ। ঠিক আছে, এটার কথা বলেছে তোমাদের এটাতে। এখন আমাদের নেক্সট যে আর্টিকেল, আর্টিকেল নাম্বার 17 কে বলেছে, আর্টিকেল নাম্বার 17 আমাদের বলেছে হচ্ছে অ্যাবুলেশন অফ, ইম্পর্টেন্ট রয়েছে এটা অনেকবার এক্সামে এসেছে, অ্যাবুলেশন অফ আনটাচেবিলিটি, টাচেবিলিটি। ঠিক আছে, অ্যাবুলেশন অফ আনটাচেবিলিটি, বেঙ্গলি মিনিং এটার হচ্ছে অস্পৃশ্যতা। এটার আমি তোমাদের বলি, ইউপি বিহার যে জায়গাগুলো আছে না, এগুলোতে এখনো এটা রয়েছে যে তুমি যদি দলিত হও তাহলে তুমি তোমার হাতে জল খাবে না অনেকে, পণ্ডিত সিস্টেম, আমি পণ্ডিত, আমি শুক্লা, এইসব কাস্ট বেসিসে। তো ডিসক্রিমিনেশন, অ্যাবুলেশন, আনটাচেবিলিটি এটা বন্ধ করার জন্য। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 18। আর্টিকেল নাম্বার 18 বলেছে হচ্ছে অ্যাবুলিশন অফ টাইটেলস, অ্যাবুলিশন অফ টাইটেলস। ঠিক আছে, টাইটেলস অ্যাবুলিশন, যেটা হচ্ছে উপাধি বিলোপ। ঠিক আছে, এটা বলেছে হচ্ছে তোমাদের আর্টিকেল নাম্বার কততে 18 বলেছে। ঠিক আছে, 18 নাম্বার অব্দি আর্টিকেল হয়ে গেছে। এখন আমাদের নেক্সট যেটা আর্টিকেল সেটা হচ্ছে 19 নাম্বার আর্টিকেল। 19 নাম্বার আর্টিকেল হচ্ছে রাইট টু ফ্রিডম, যেখানে 19 থেকে তোমাদের 22ও বলতে পারো। ঠিক আছে, 19 থেকে 22 অব্দি রাইট টু ফ্রিডম বলা। 19-এর যে আর্টিকেলটা রয়েছে এখানে টোটাল 6টা আর্টিকেল রয়েছে। 19(1)(a), তার এমন করে নয়, আমি এভাবে ডাইরেক্ট লিখছি, ওয়েট। 19-এর যে আর্টিকেল 19(1)(a), 19(1)(b), 19(1)(c), 19(1)(d), 19(1)(e), 19(1)(g। এই এখানে এই 6টা আর্টিকেল। প্রথম ডেটটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ঠিক আছে, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, বাক ও মত প্রকাশের স্বাধীনতা মানে কি, তুমি যে স্পিচ, তুমি যে কোনো, ঠিক আছে। বি হচ্ছে পিসফুল অ্যাসেম্বল বা অ্যাসেম্বলি বলতে পারো, পিসফুল অ্যাসেম্বলি। সি বলেছে কি ফর্ম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়ন। 19(1)(d) কি বলেছে, 19(1)(d) বলেছে যে মুভ ফ্রিলি, তুমি ইন্ডিয়ার ভিতরে যে কোনো জায়গাতে ফ্রি। তো ইতে কি বলেছে, রিসাইট এনি হওয়া, তুমি যে কোনো জায়গাতে থাকতে পারো। ঠিক আছে, রেসিডেন্ট হতে পারবে। অ্যান্ড প্র্যাকটিস এনি প্রফেশন, তুমি যে কোনো প্রফেশন প্র্যাকটিস এনি প্রফেশন। ঠিক আছে, এখানে একটা ফান্ডামেন্টাল রাইটস আগে ছিল যেটা হচ্ছে 19(1)(f), যেটাকে রাইট টু প্রপার্টি বলা হতো, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার বলা হতো। এটাকে 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থ্রু 1978 এটাকে কি করা হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে, এবং এটাকে আই থিঙ্ক 300A তে আর্টিকেলে ইনক্লুড করা হয়েছে।
ঠিক আছে, অ্যাজ এ লিগ্যাল রাইটস। ঠিক আছে, প্রথম ফান্ডামেন্টাল রাইট ছিল, পরে এটাকে লিগ্যাল রাইটস করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে এটা। আই থিঙ্ক এখানে কোনো সমস্যা হওয়ার কথা না তোমাদের। ঠিক আছে, চলো এখন আমাদের আজকের যে নেক্সট যে কোশ্চেনটা সেটা। এরপরে আমাদের 19-এর পর 20 নাম্বার আর্টিকেল কি বলেছে? 20 নাম্বার আর্টিকেলে আমাদের বলেছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। ঠিক আছে, তার মানে হচ্ছে অপরাধ দণ্ডাদেশের ক্ষেত্রে সুরক্ষা। অপরাধে দণ্ডাদেশের ক্ষেত্রে সুরক্ষা। ঠিক আছে, এটা 21 নাম্বার আর্টিকেল আমাদের কি বলেছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ঠিক আছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ঠিক আছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এরপর হচ্ছে তোমাদের কত নাম্বার? এরপর হচ্ছে 21A। 21A-তে বলেছে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন, যেখানে বলেছে যে 6 to 14 ইয়ার্সের ভিতরে শিক্ষা, শিশুদের শিক্ষার অধিকার। ঠিক আছে, 21। 22 আর্টিকেল নাম্বার আমাদের কি বলেছে? প্রোটেকশন এগেনিস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। এখন যে আর্টিকেলগুলো আমি লেখাবো তোমাদের, মনে রাখবে আমি এখন নেক্সট যে আর্টিকেলগুলো লেখাচ্ছি, যেটা হচ্ছে এগুলো মোস্ট কনফিউজিং আর্টিকেল। তোমাদের অনেকটা যখন এক্সামেতে তোমরা কনফিউজ করে ফেলো। একটা হচ্ছে 24, 23 অ্যান্ড 24। 23-তে কি বলেছে? হিউম্যান ট্রাফিকিং এর কথা বলেছে। হিউম্যান ট্রাফিকিং। ঠিক আছে, মনে রাখবে হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবারের কথা বলেছে, এটা মনে রাখবে। মানব পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ। আরেকটা হচ্ছে 24 বলেছে প্রোহিবিশন। বলেছে কি প্রোহিবিশন? হচ্ছে চাইল্ড লেবার অফ চাইল্ড লেবার ইন হাজার্ডিয়াস ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 24 এন্ড 23। এরপরে যে আর্টিকেলটা সেটা হচ্ছে তোমাদের আর্টিকেল নাম্বার 25। কি বলেছে? ফ্রিডম অফ রিলিজিয়ন। এটা বলেছে 25। বিবেক এবং ধর্ম পালনের স্বাধীনতা। 26 কি বলেছে? ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আর্টিকেল নাম্বার 27 কি বলেছে? আর্টিকেল নাম্বার 27 হচ্ছে ফ্রিডম ফ্রম ট্যাক্স ফর প্রমোশন অফ রিলিজিয়ন। ঠিক আছে, এরপর আর্টিকেল নাম্বার